এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। মা চলে গেল, রোশনি চলে গেল, এমনকি ওম বাবু আমাকে ভুল বুঝলো। আমি কোথায় যাব বলতো? তুই তো নিজেকে চিরকাল একা জেনেই বেঁচে এসেছিস, তাহলে আজ এরকম কথা কেন বলছিস? স্মৃতি, তখন আমি জানতাম যে আমি অনাথ, কিন্তু তারপর তো আমার জীবন ও এলো পর। ভাবলাম সারা জীবনের মতো একটা সঙ্গী পেলাম যে সারা জীবন আমার পাশে থাকবে। তারপর না ঈশ্বরকে বলতাম যে আমার যদি বাবা থাকতো কি ভালো হতো। ঈশ্বর আমাকে বাবাকেও ফিরিয়ে দিলেন। তারপরেও ভাবতাম যে যদি আমার মা থাকতো তাহলে আরো ভালো হতো না। ঈশ্বর আমাকে আমার মা বাবা দুজনকে ফিরিয়ে দিলেন। এতেও শেষ হয়নি। তারপর জানতে পারলাম যে আমার যমজ বোন আছে। ছোট থেকে অনাথের মতো বড় হয়েছে। তারপর মা বাবা বোন স্বামী শ্বশুর বাড়ির সবাইকে পেলাম, কিন্তু কিছুদিনের জন্য রে। একে একে সবই হারিয়ে গেল। এসব কথা এখন থাক বৃষ্টি, তুই আগে বল এখানে তুই কি করছিস? ও, আমাকে তো পায়েস বানাতে হবে। মা না আমার হাতে পায়েস খেতে চেয়েছিল জানিস, আর তো কোনোদিনও খাওয়াতে পারবো না রে, তাই পায়েস বানাতে এলাম। বৃষ্টি, মাসিমা তো আর কোনোদিনই কিছু খেতে পারবে না। না, এই কথা বলিস না স্মৃতি। এটা আমি বলতে বাধ্য হলাম বৃষ্টি, কারণ এটাই সত্যি, আর এটা তোকে মেনে নিতে হবে। আমাকে ছেড়ে চলে গেল কেন বলবি স্মৃতি? কিন্তু মেসোমশাই তো এখনো আছে, বল। বৃষ্টি, বাইরে এসে একবার দেখ মেসোমশাই কিরকম অসংলগ্ন কথা বলছে। তোকে এখন সবটা সামলাতে হবে। বাবা অসংলগ্ন কথা বলছে? এত বড় একটা আঘাত পেয়েছেন, তারপর ওরকম একটা হাই ডোজের সেডেটিভ পড়েছে। হয়তো ওর জন্য ওনার বোধ বুদ্ধি কাজ করছে না রে। তুই চল না, তাহলে হয়তো একটু স্বাভাবিক হবে। চল। কি গো, তুমি বেরোচ্ছ নাকি? যাব বাবা, অফিস যাবো না। ও হ্যাঁ, তা বেশ ভালো। তুমি যখন বেরোচ্ছ তুমি একটা কাজ করো, আজকে বরঞ্চ বাইরে খেয়ে এসো। হ্যাঁ? কেন আবার বৌদি আর মায়ের যা অবস্থা দেখলাম, তাতে মনে হয় না বাড়িতে রান্না হবে। বৌদি কোথায়? কোথায় আবার? মার ঘরে। দুজনে মিলে শোক পালন করছি।